1 তারিখ থেকে সিউড়ি পৌরসভার এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র খুলতে চলেছে সিউড়ি পৌরসভা। আজ থেকে বঙ্গে শুরু হতে পারে এসআইআর শুরু করে পৌরসভার মানুষ যাতে কোনো অসুবিধে না পড়ে সে কারণে 1 তারিখ থেকে আইনি সহায়তা কেন্দ্র খোলা হবে পৌরসভার ভেতর, জানালেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে থাকবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। পৌরসভার আধিকারিক ও আইনি সহায়তা দেয় এমন ব্যক্তিরা। সাধারণ মানুষ যাতে এই নিয়ে হতভম্ব না হয় সেই কারণে এই আইনি সহায়তা কেন্দ্র, জানালেন পৌর প্রধান। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সর্বভারতীয় সাধারণ আমাদের সম্পাদক আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ আমাদের সেনাপতি কিছুদিন আগে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হিসাবে একটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তো প্রচুর আমাদের তরুণদের সাড়া পাওয়া গেছিল। তার মধ্যে অনেকজনা একদিনে 50,000 ফর্ম ফিল আপ করেছিল। তো আমি এই জন্য বলতে চাই, আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে সিউড়ির, যে আমাদের যে কাউন্সিলর যারা আছে এবং আমাদের যারা পদাধিকার যারা আছে, বিভিন্ন আমাদের পলিটিক্যাল যারা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট থেকে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে যারা আছে, এই যে বাংলার যে ডিজিটাল যোদ্ধা, এই ব্যাপারটা যে বাংলা অপমান সব দিক দিয়ে, যেরকম ভাষা নিয়ে আমাদের বাংলাকে বারবার অপমান করছে, এমনকি আমাদের বিভিন্ন বাংলার যে অবদান আমাদের গোটা বিশ্বে যেটা বাংলার, আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ বলেছে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমাদের বাঙালি যে মনীষী যারা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে তাদের কি অবদান। আমাদের বিশেষ করে পার্টি যারা তৃণমূল আমরা যারা করি, চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং পদাধিকার যারা অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, তাদেরকে একটা কথাই বলবো, এখন ডিজিটাল যোদ্ধাটা এই জন্যই আমাদের আগে বর্তমানে আমাদের যারা আইটি সেলে যারা ছিল, ইদানিং দেখছি একটু আইটি সেল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি শহরের জন্যই বলছি। আগে আমাদের যে অনুব্রত মণ্ডল একটা আইটি সেল খুলেছিল আমাদের শহরের মধ্যে, এখন সেটা উঠে গেছে। তাদের প্রচার কারা করছে? ব্যক্তিগত সব। আমি যেরকম প্রচার করছি, আমি আমার নিজেরটা প্রচার করছি, কোনো এমএলএ তার নিজের প্রচারটা বড় করছে, কিন্তু বাংলার যে অপমান, বাংলার যে ভাষা নিয়ে আক্রমণ, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় যে অপমান করছে বাংলাকে, তার জন্য আমি চেয়ারম্যান সবাইকে অনুরোধ করছি যে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে তরুণ তাদেরকে, যে আপনারা যারা খুব ফোনের সম্বন্ধে এক্সপার্ট, বিরোধীরা যে বাংলার নামে অপমান করছে, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় আপনার আমাদের মোবাইলের মাধ্যমে জনগণকে জানান যে বাংলার অপমানে আমাদের জাতির অপমান, আমাদের ভাষার অপমান, সবারই অপমান। তো এইটার জন্যই বলতে আসছি। আর একটা জন্য বলতে আসছি, আমাদের পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে এসআইআর আজ থেকে নাকি লাগু হবে সম্ভাব্য। তার জন্য আমি পৌরসভা চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট লিডার আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির, তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর, আমি একটা সেল খুলছি আইনিত সহায়তা কেন্দ্র। তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায় লোকরাই আসছে, বিশেষ করে সংখ্যালঘু বেশি আসছে এখানে। তা হতভম্ব হয়ে যাচ্ছে এসআইআরটা কি তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2টো ওয়ার্ড থাকবে, তার আইনি সহায়তা দেবে, কি কারণে কার নাম কি করে বাদ যাবে না। যেরকম পেপারে দেখছেন 2002 সাল থেকে যাদের নাম এখানে আছে, অনেকজন এরকম দেখছি, অনেক আমার একটা কাউন্সিলর তার 2002 সালের নাম নাই, সে কিভাবে তাকে আইনি সহায়তা দেবো, কেন তার, এসব ব্যাপার নিয়ে তো আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি, আমি একটা আলাদা ঘর নিয়েছি। আর একটা কথা হচ্ছে, আমাদের আর একবার চেয়ারম্যান হিসাবে আমাদের এই যে যারা নিজেদের প্রচার আমরা নিজেদের ফেসবুকে সব না করে বাংলার যে অপমান তার বিরুদ্ধে প্রচারটা করুন। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন, বিভিন্ন আমরা করেছি আন্দোলন, এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে তরুণী, বাংলা ভাষা অপমান মানে, বাংলাকে অপমান মানে সবারই অপমান, এইটাই বিরোধী দিয়ে চক্রান্ত করি, তার জন্য আপনারা উঠে দেন। এই যে আগে বলতো বাংলাতে দুর্গাপুজো হয় না, আমার শ্রেষ্ঠ বাংলা দুর্গা উৎসব, কি সুন্দর বড় আকারে দুর্গাপুজো হলো, দীপাবলি হলো, কোনো ঘটনা ঘটলো না, অঘটন ঘটলো না। তার এই যে বলতো আজকে যারা তারাই আবার দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে, এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা
সবাইকে একজোট হতে বলছি, বিশেষ করে আমাদের পার্টির যারা পদাধিকারী তাদের। যে আইনি সহায়তা দেবেন বলছেন এসআইনি কি ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের নথি টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায়, তার আমাদের যে ল সেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেকদিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব তা আতঙ্কে ভুগছে আমাদের যদি পাঠিয়ে দেয়। এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি পৌরসভাতে। এটা আমি আমাদের যে পিপি আছে, লিডার মনের মুখতের সঙ্গে কথাবার্তা হয়েছে, তার জন্য পৌরসভা এটা আমাদের যে আইনি সহায়তার যেটা চার্জ, সেটা আমি পৌরসভার চেয়ারম্যান সহ আমাদের যারা কাউন্সিলর আছে বোর্ড বলে ঠিক করে রেখেছি, আমাদের সবাই মিলে। ঠিক আছে একটু দাঁড়াও, একটু ভিজুয়াল নিয়ে সম্ভাবনা। তো তার আগে সিউড়ি পুরসভা বলছে যে তারা হেলথ সেল খুলছে এবং গ্রামের যে সমস্ত কালকে তো একটা স্টেটমেন্ট দিয়েছিল আনন্দবাজার, বুঝলেন। দেখুন, আজকে ইসিআইয়ের বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স আছে। কি ঘোষণা করবে না করবে কেউই জানে না, তবে আশা করা যায় আগামী এশিয়ার সম্বন্ধিত হবে। বিশেষ করে আগামী 26-এ যে 5টা রাজ্যে নির্বাচন আছে, সে নির্বাচন কেন্দ্রিক তাদের আগেই এশিয়ার হবে। তো নির্বাচনে এশিয়ার যে বিধিবদ্ধ তাদের নিয়ম আছে, সংবিধানগত তাদের যে অধিকার, সেইগতভাবে তারা ঘোষণা করবে। ঘোষণা যেদিন করবেন তার মধ্যে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পর এশিয়ার স্টার্ট হবে। এশিয়ার যে হবে, প্রশাসনিকভাবে সবাই যেমন তৈরি, রাজনৈতিকভাবে বিজেপি বীরভূমে তৈরি। আমরাও সবকিছু রেডি করে আছি। অফিস বন্ধ, 28 তারিখ অবধি বন্ধ। 29 তারিখ সরকারি অফিস যেই খুলবে তার প্রস্তুতি আমরা কিন্তু আমাদের কাগজপত্র তার সাবমিট করতে লেগে যাব। এখানে লিগেল হেল্প বা ইলিগেল হেল্পের কোনো প্রশ্ন নেই, কারণ এসআইআরটা একটা লিগেল ম্যাটার হুইচ উইল বি দ্য কন্ডাক্টেড বাই দ্য ইসিআই। তো এখানে লিগেল হেল্পের দরকার নেই। যাদের ভারতীয় ভোটারের নথি আছে বা যাদের 2002 সালে যাদের বংশ পরক্রমে যাদের নাম আছে তাদের নাম থাকবে, এছাড়া যাদের নেই তারা থাকবে না। এখানে তো কোনো দ্বিমত নেই। দেখুন, যারা মৃত ভোটার তারা বাদ যাবে, যারা শিফটেড ভোটার তারা বাদ যাবে, যারা ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার তারা বাদ যাবে, এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা তারাও বাদ যাবে। তাদের রাখার অধিকার টিএমসি যতই লিগেল হেল্প করুক কোনো অধিকার নাই, এবং সে রাখতেও পারবে না। এবং আপনারা দেখতেও পারবেন যে এখানে লিগ্যালিটির কোনো ব্যাপার নাই, এশিয়ারটাই একটা লিগেল রিফর্মস, তাহলে আর এখানে কোনো প্রশ্ন থাকে না। এবার কেউ কিছু সাইডে তার করতে পারে তার সংগঠনের জন্য, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কোনটা? দেখুন, লিগেল হেল্প তো সবাই করে যায়। চোরকেও লিগেল হেল্প করা যায়, ডাকাতকেও লিগেল হেল্প করা যায়, সবাইকে লিগেল হেল্প দেওয়া যায়। সরকারি নিয়মই আছে, কোনো আসামি যদি সে গ্রেপ্তার হয়, তার যদি পক্ষে খরচা করার জন্য উকিল না থাকে, তাহলে কোর্টই তার পক্ষে একজন করে লিগেল হেয়ার বা লিগেল সাপোর্ট দেওয়ার জন্য একজন করে উকিল নিযুক্ত করে। তো যেখানে কোর্টের সংবিধান সম্মত, সে সব মানুষই লিগেল হেল্প পাবে ভারতবর্ষের আইন অনুযায়ী। তাহলে আবার লিগেল হেল্প কেউ এক্সট্রা করতে পারে, তাদের ব্যাপার। কিন্তু যে করবে তাকে তো লিগেল এক্সপার্ট হতে হবে, তাকে বুঝতে হবে। আমার মনে হয় টিএমসির নেতাদের কাছে অনুরোধ, আগে দয়া করে এসআইআরটা ফলো করুন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য এসআইআর সেটা বুঝুন, তারপরে যা করবার করুন। কারণ আপনাদের নেত্রী 2005 সালে 4ই আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে ইট ইজ রেকর্ড স্টেটমেন্ট 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে বাংলাদেশ থেকে আগত। তাহলে 2005 সালের অনুযায়ী যদি 2025 সাল আজকে ধরি, তাহলে নিশ্চয়ই অনুপ্রবেশকারী সংখ্যা 1 কোটি প্লাস বা তার অধিক হবে। তা সেখানে আবার হেল্পের প্রয়োজন কোথায়? তার সর্বোচ্চ নেত্রী যেটা অ্যাডমিট করে গেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, সেটা তো আর উড়ে যেতে পারে না। সেইটাকে নিয়ে আগে ভাবুক, সেটা কি করবে আগে দেখুক।